সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে তোমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায় লিমিট পয়েন্ট নিয়ে। প্রথমে আমরা লিমিট পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে লিমিট পয়েন্টটা কি আমাদের আগে ভালো করে বুঝতে হবে, এবং এইখানে আমরা যে আলোচনাটা করব সেটা সম্পূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল দুইটাই ফিল আপ করবে। যদি এই আলোচনাটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এমসিকিউ এবং সৃজনশীল পুরোটাই অ্যান্সার করে আসতে পারবা। এখানে যত ধরনের এমসিকিউ হয় সেটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব, এবং সৃজনশীলটাও। তো প্রথমে আমরা করব হচ্ছে লিমিট পয়েন্ট। তার লিমিট পয়েন্টটা কি জিনিস? যে কোনো একটা ম্যাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মানটা থাকে সেইটা বসালে যদি টোটাল ফাংশন বা টোটাল ম্যাথের মান আনডিফাইন অথবা ইনফিনিটি আসে, তাহলে সেটা লিমিট পয়েন্ট হবে। যেমন আমরা কি ধরনের ম্যাথ করতে পারি? যেমন আমরা দেখতে পারি যে এখানে এরকম ম্যাথ আসতে পারে যে লিমিট x টেন্ডস টু 2, এখানে আসতে পারে x² - 4 ভাগ x - 2। তাহলে এইখানে আমরা যদি x এর মান 2 বসিয়ে দিই তাহলে আমাদের এখানে কি আসবে? x এর মান যদি আমি 2 বসাই তাহলে এখানে 0/0 আসে। 0/0 x এর মান যদি আমরা 2 বসাই তাহলে 0/0, উপরে 0 নিচেও 0। এই 0/0 এটা হচ্ছে আনডিফাইন একটা ভ্যালু, এটা আমরা নির্ণয় করতে পারি না, অনির্ণয়। হ্যাঁ, ইনফিনিটি হচ্ছে 1/0। ইনফিনিটি আমরা নির্ণয় করতে পারি কিন্তু অনেক বড় মান, এটাও আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো অনির্ণয় যদি 1/0 বা সামথিং বাই 0 আর 0/0 এই ধরনের আসে তাহলে আমরা এটাকে লিমিট পয়েন্ট বলবো। যে x এর মান আমরা যেটা বসাবো এটা বসে যদি এই ধরনের আসে তাহলে লিমিট পয়েন্ট হবে। তাহলে এখানে আমাদের লক্ষ্য করো, x এর মান যদি আমি 2 বসাই তাহলে উপরে আসবে 0, নিচে আসবে 0। এই যে 2 বসালে আমাদের 0/0 বা আনডিফাইন আসতেছে, এটাই হচ্ছে লিমিট পয়েন্ট। তো এই ধরনের আসলে আমরা কি করব? এই ধরনের ম্যাথ আসলে আমরা এটাকে ফিনাইট বানাবো, মানে যে মানগুলো আমরা বসালে সেটা আমাদের বাস্তব মান আসবে, এরকম বাস্তব মান তৈরি করবো। তাহলে বাস্তব মান তৈরি করতে হলে এই ম্যাথটাকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। তো যদি ক্যালকুলেশন করি তাহলে একটু লক্ষ্য করে এখানে কি আসবে? লিমিট x টেন্ডস টু 2 আসে। x টেন্ডস টু 2 উপরে আসবে হচ্ছে x + 2 ইন্টু x - 2 ভাগ এখানে আসবে x - 2। তাহলে আমরা যদি x - 2 এবং x - 2 অংশটুকু কেটে দিই তাহলে আমাদের মূলত এই ম্যাথটা আসে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, তাহলে এখানে আসবে x + 2। তাহলে এখানে আমাদের x এর মান, আমরা বলছিলাম যে লিমিট পয়েন্ট হচ্ছে x এর মানটা মূলত বসানো। কখন বসানো? যখন ফিনাইট মান আসবে, ইনফিনাইট না অথবা আনডিফাইন না, ফিনাইট মান আসবে তখনই এটা হবে। তাহলে আমি এখানে যদি x এর মান 2 বসাই তাহলে 2 + 2 = 4 হবে। তো এই ম্যাথগুলো আমরা যখন করব তখন মূলত এই পর্যন্ত লিমিট বসাবো, যে এখান থেকে এত পর্যন্ত, যে x এর মান আমরা যদি 2 বসাই তো ওই পর্যন্ত যত সময় পর্যন্ত ফিনাইট আসবে না তত সময় পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব। যখন ফিনাইট আসবে তখন আমরা এখানে মানটা বসিয়ে দেবো। যখন মান বসাবো তখন লিমিট লিখবো না, তখন শুধু 2 + 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 4। ঠিক আছে? আচ্ছা, এখন এই ধরনের ম্যাথ যদি আমাদের আসে তাহলে আমরা সলভ করতে পারবো। এখন এই ম্যাথটা বাদ দিয়ে যদি আমরা অন্য যে কোনো একটা ম্যাথ করি, হ্যাঁ, অন্য যে কোনো একটা ম্যাথ করি তাহলে আমরা অন্যভাবে করতে পারবো। এখন এখানে বিষয় হচ্ছে যে এই ধরনের ম্যাথ আমাদের লিমিট পয়েন্ট আসা করে বুঝতে পারছো। তো এই ধরনের ম্যাথ আমাদের যদি সিকিউ আসে তাহলে আমরা এইভাবে করবো। যদি এমসিকিউ আসে তাহলে কি করব? এখন এই এমসিকিউর জন্য হচ্ছে এটার এমসিকিউ রুল হবে যে আমি এখানে সাইডে একটা এমসিকিউ রুল লিখে নিচ্ছি। আচ্ছা, আমার এখানে প্রথমে আমার একটু বলা হয়নি যে এখানে আমাদের যে সাইটে যে অংশগুলো লেখা আছে লিমিট পয়েন্টের, এই লিমিট পয়েন্ট চ্যাপ্টারে আমরা যতগুলো ম্যাথ নিয়ে আলোচনা করব সবগুলোর এইটা হচ্ছে ফর্মুলা। যতগুলো ম্যাথ নিয়ে আলোচনা করবো সবগুলোর ফর্মুলা প্রথমে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, যদি এরকম ধরনের আসে প্রথমে, যেমন 1 নম্বর ফর্মুলা, এটার ক্ষেত্রে যদি আসে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x = 1। 2 নম্বর হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু 0, এখানে x টেন্ডস টু 0 হতে পারে, x টেন্ডস টু 0 হতে পারে, h টেন্ডস টু 0 হতে পারে, অথবা এখানে যা আসবে সেটা
এখানেও হবে এবং এখানেও হবে। যদি তাই হয় তাহলে যদি এখানে লিমিট x টেন্ডস টু 0 হয় then x ভাগ x এটা ইজ ইকুয়াল টু 1 হবে। আবার এটার ক্ষেত্রে 3 নম্বর ফর্মুলা আমরা দেখো, এখানে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x ভাগ x এটা ইজ ইকুয়াল টু 1 হবে। লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ভাগ x ইজ ইকুয়াল টু 1 হবে। তারপরে লিমিট a টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x, লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু ln a হবে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 ভাগ x ইজ ইকুয়াল টু e হবে। বা এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার। এখানে যতগুলো ফর্মুলা লেখা আছে এই সবগুলো ফর্মুলা তোমরা তোমাদের খাতায় উঠাই ফেলবা। আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি সবগুলো মুছে দিচ্ছি। এটা তোমাদের খাতায় সব উঠাই ফেলবা, আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আমাদের লেখার সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এই যে ম্যাথটা করছি এটা আমরা এমসিকিউ আসলে কি ধরনের সলভ করবো। এমসিকিউ আসলে মূলত তোমরা জানো যে এমসিকিউ খুব কম সময় থাকে, আর অ্যাডমিশন হলে তো এমসিকিউ খুবই কম সময় পাবা, কারণ 40 সেকেন্ডের বেশি সময় পাওয়া যায়। এখন 40 সেকেন্ডে একটা ম্যাথ সলভ করা খুবই ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট হওয়ার জন্য আমরা এটা এমসিকিউর জন্য এটা আমরা শর্টকাট তৈরি করছি। এই শর্টকাটটা আমরা একটু দেখাই দিচ্ছি। যদি এই ধরনের ম্যাথ আসে যে লিমিট, যদি এই ধরনের আসে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ভাগ x মাইনাস a এই ধরনের আসে, তাহলে এটার আমরা শর্টকাটে কিভাবে এটা সলভ করতে পারবো। তো এইটার যা আসবে তা হচ্ছে এই পাওয়ারটা সামনে আসবে, আমরা এটার শর্টকাটের সাথে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে কমে যায়, তাহলে a টু দি পাওয়ার a মাইনাস 1 হবে। এতটুকুই আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি আমি এতটুকু মনে রাখতে পারি তাহলেই আমরা এমসিকিউর জন্য এটা সলভ করতে পারবো। যেমন এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ভাগ এখানে দেওয়া আছে x মাইনাস 2, তাহলে এটার ক্ষেত্রে কত আসে যে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর এটা আছে x মাইনাস 2। এখানে একটা বিষয় যে লিমিট দেওয়া ছিল x টেন্ডস টু 2, তাহলে এখানে আমাদের লিখতে হবে লিমিট x টেন্ডস টু 2, তাহলে এটার ক্ষেত্রে আসে x স্কয়ার 2 স্কয়ার x মাইনাস 2। তাহলে ওই ফর্মুলা অনুসারে আমরা যদি লিখি তাহলে এটার ক্ষেত্রে 2 সামনে আসবে, 2 থেকে কমে যাবে, তাহলে হয়ে যাবে 4। তাহলে এখানে লক্ষ্য তার এটার অ্যান্সার আসছিল 4, এটার অ্যান্সার আসছে 4, এটা আমরা বুঝতে পারছি। এখন এই ধরনেরই যদি অন্য একটা ম্যাথস আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, অন্য এক ধরনের যদি ম্যাথস আসে তাহলে আমরা এমসিকিউর জন্য কি ধরনের করতে পারি। তাহলে লক্ষ্য করো এটারই আমরা অন্য একটা ম্যাথ করে দেখি। যে এখানে আসে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, তাহলে এখানে আসতে পারে x টেন্ডস টু 3 আমরা নিলাম, তাহলে এখানে আসতে পারে হচ্ছে x কিউব মাইনাস 27 ভাগ x মাইনাস 3। তাহলে এখানে লক্ষ্য করো যদি আমি x এর মান 3 বসাই তাহলেও এখানে 0/0 মানে আনডিফাইন আসে, 0/0 আসতো। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, আমরা যদি সিকিউর জন্য সলভ করি তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হয়ে যাবে যে লিমিট x টেন্ডস টু 3, তাহলে এটার ক্ষেত্রে আসে x কিউব মাইনাস 3 তার উপর কিউব 27 লেখা যায়, আর এটা আছে x মাইনাস 3। তাহলে এখানে মূলত আমরা পাবো x টেন্ডস টু 3। তাহলে এখানে আমাদের a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা আসবে। তাহলে এখানে আমার ফর্মুলাটা ছিল যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে মূলত আসবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ভাগ কত আসবে, এখানে আসবে হচ্ছে x মাইনাস 3। সরি এখানে ভুলে গেছে আমাদের যে ab হয় শুধু ab নট 2ab, হ্যাঁ, তাহলে এখানে কত হবে, ab হয়ে গেল এখানে হবে 3x। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই যে x মাইনাস 3 আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের এখানে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, তাহলে এখানে আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 9। এখন এখানে দেখো আমাদের ডিফাইন মান চলে আসছে। এখন ডিফাইন মান যদি চলে আসে তাহলে আমরা এই x এর মানটা বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে এখানে হয়ে যাবে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 9। সরি এখানে আমাদের প্লাস হবে, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যায় তাহলে এখানে আসে হচ্ছে 9, তাহলে এখানে আসবে হচ্ছে 9 9 9, তাহলে কত আসবে 27।
ঠিক আছে, এখন এই ম্যাথটায় যদি আমরা এমসিকিউ এর জন্য সলভ করি এই ফর্মুলা দ্বারা, তাহলে আমাদের কি আসবে? এখানে একটু লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 3 দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে x কিউব মাইনাস 27 ভাগ এখানে আছে হচ্ছে x মাইনাস 3, তাহলে এইটাকে আমাদের মূলত আসবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, তাহলে এখানে আসবে x কিউব মাইনাস 3 কিউব ভাগ x মাইনাস 3, তাহলে আমাদের এখানে কি আসবে 3 ইনটু 3 স্কয়ার, তাহলে কত আসে 27। ঠিক আছে, তাহলে এমসিকিউ জন্য আমরা খুব সহজে এই ধরনের ম্যাথ সলভ করে ফেলতে পারবো, এটা আশা করি তোমাদের খুব কাজে দিবে। আচ্ছা, এই ধরনের ম্যাথ যদি এইটা না আসে, হ্যাঁ এরকম না আসে, একটু অন্য ধরনের আসে, তাহলে শুধু এমসিকিউ জন্য আমরা কি ধরনের ম্যাথ করতে পারি? যেমন মনে করো এখানে আসলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, তাহলে এখানে আসলে x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 ভাগ x মাইনাস 2, তাহলে এটা আমরা কি ধরনের ম্যাথ করতে পারি? এটা আমরা কি ধরনের সলভ করতে পারি? তাহলে এটা যদি এমসিকিউ আসে তাহলে এখানে আসবে 5 ইনটু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি এই ধরনের ম্যাথ আসলে পারবে। আচ্ছা, এই ম্যাথেই যদি এই ধরনের না এসে নিচে একটা পাওয়ার থাকে তাহলে আমরা কি ধরনের করবো? হ্যাঁ, নিচে যদি একটা পাওয়ার থাকে তাহলে আমরা অন্য ধরনের ম্যাথ করে ফেলতে পারি। যেমন কি ধরনের করবে? এরকম ধরনের তোমাদের বই ম্যাথ ছিল যে যদি এরকম আসে যে লিমিট x টেন্ডস টু a, এই ধরনের ম্যাথ আসে যে x টু দি পাওয়ার 7 ভাগ 2 মাইনাস a টু দি পাওয়ার 7 ভাগ 2, তারপর হচ্ছে এখানে আছে x টু দি পাওয়ার 1 ভাগ 2 মাইনাস a টু দি পাওয়ার 1 ভাগ 2, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ধরনের ম্যাথ করতে পারবো? তাহলে এটারও কিন্তু আমরা ওই ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমাদের ম্যাথ অ্যান্সার হবে 7 ভাগ 2 ইনটু a টু দি পাওয়ার 7 ভাগ 2 মাইনাস কত হবে? 7 ভাগ 2 মাইনাস 1, তাহলে আমাদের এখানে আসে কত? যে আরেকটা বিষয় আছে, এখানে 7 ভাগ 2 হবে না, আমার একটু লিখতে ভুলে গেছে, তাহলে এখানে মূলত আমরা এটাকে যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, রোড ওভার x টু দি পাওয়ার 7, এটাকে আমি লিখতে পারি রোড ওভার a টু দি পাওয়ার 7, এইটাকে যে নিচের অংশ এটাকে আমরা এরকম লিখতে পারি রোড ওভার x, এটাকে আমি লিখতে পারি রোড ওভার a। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি আমি এই ধরনের লিখি তাহলে লক্ষ্য করো আমাদের যে ম্যাথটা আসবে সেটা 7 রোড ওভার a টু দি পাওয়ার কত আসবে? 5 থেকে 1 কমে যায়, তাহলে 6 হয়ে গেল, তাহলে এটা মূলত হবে 7a কিউব। এই ধরনের ম্যাথ আমরা করে আসছি। তো এটার বিষয় হচ্ছে যদি এটাকে আমরা শর্টকাট হিসেবে দেখি, এটাকেও যদি আমরা শর্টকাট হিসেবে নিয়ে থাকি তাহলে এইটা শর্টকাট আমাদের কি হবে? যদি লিমিট এটা ইউজ করলেই আমাদের হবে যে এটা থেকে 1 বাদ হয়ে গেছে, 6 থেকে 1 বাদ হয়েছে, এই ধরনেরই হবে, এই ধরনের আমরা এখানে অনেক। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই টপিকস এরই একটু হালকা অংশ যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের মানটা কি ধরনের আসবে? যদি হালকা অংশ চেঞ্জ করি, এটার একটা ব্যতিক্রম ধরনের ম্যাথ আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 7 মাইনাস a টু দি পাওয়ার 7 ভাগ কি ধরনের আসবে? যদি সাইন কি আসে সাইন x মাইনাস a, তাহলেও কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা রুলটা আমরা একটু পরে পড়বো। যদি সাইন থাকে তাহলে এইটা আমাদের যদি x এর মান কত বসায়, x এর মান a বসায়, তাহলে সাইন 0 আসে, সামথিং ভাগ 0 ইনফিনিটি আসবে। এখন এটাকে আমরা কি করবো? মূলত একবার ডিফারেন্সিয়েশন করি শর্টকাটের জন্য, এটা শুধু এমসিকিউ এর জন্য, এটা সিকিউর জন্য না, এটা মূলত অ্যাডমিশন টেস্টের জন্যই আসে। এটা কখনো এই ম্যাথটা বলতো এটা তোমরা এইচএসসি তে পাবা না, এটা অ্যাডমিশনেই পাবা একমাত্র। তাহলে এটাকে আমরা মূলত কি করে থাকি? এটাকে মূলত একবার ডিফারেন্সিয়েশন করে থাকি এই ধরনের আসলে লিমিট x টেন্ডস টু a, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 7 কত হবে? x টু দি পাওয়ার 6 মাইনাস 7 a টু দি পাওয়ার 6 ভাগ কত হয়ে যাবে? এই সাইন থেকে cos হয়ে যাবে, cos x মাইনাস a হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে বিষয় হচ্ছে যে আমরা এটা বেশি লিখে ফেলছি যে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? যে a কে ডিফারেন্সিয়েশন হয় না, a কে কি হয়ে যায়? a কে ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, তাহলে 7 a টু দি পাওয়ার 6 cos a মাইনাস a হবে। এখন এখানে লক্ষ্য করো যে আমরা কি করব? যদি x এর মান a বসিয়ে দিই তাহলে a মাইনাস a cos 0 আসে, cos 0 বসাই দিলে তাহলে আমরা শুধু এখানে মান বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে 7 a টু দি পাওয়ার 6, এটা অ্যানসার হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই ধরনের ম্যাথ আসলে যদি সাইন আসে কখনো এই ধরনের, তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে যখন ডিফাইন মান, একবার ডিফারেন্সিয়েশন করলে ডিফাইন মান আসতেছে, তখন আমরা মানটা বসিয়ে দিব। আচ্ছা, এই ধরনের রুল আমাদের আপাতত শেষ। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় রুলে যাই। দ্বিতীয় রুল হচ্ছে আমরা এখানে
কি ধরনের ম্যাথ করব, এরপর হচ্ছে আমরা আরেক ধরনের ম্যাথ করে আসছি, করিয়ে থাকি। আচ্ছা, এখন লক্ষ্য করো আমরা কি ধরনের ম্যাথ করবো, যদি এইরকম ম্যাথ আসে যে কখন আছে তোমাদের বইয়ে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই ধরনের ম্যাথ আসে না। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে হবে 2x² প্লাস তারপর হচ্ছে 3x প্লাস 5 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে 5x², তারপর হচ্ছে প্লাস 7x প্লাস 9। তাহলে যদি এই ধরনের ম্যাথ আসে যে উপরে এবং নিচের, উপরেরটার অথবা নিচেরটার পাওয়ার দুইটারই পাওয়ার সেম, অথবা উপরেরটার পাওয়ার বেশি নিচেরটার পাওয়ার কম, এরকম ধরনের যদি ম্যাথ আসে, তবে এখানে আছে কিন্তু দিয়ে আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ম্যাথ আসে, তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করব, যে আমরা জানি যে সামথিং ভাগ ইনফিনিটি, এরকম আমরা জানতাম যে 1 ভাগ ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 লিখতাম। তাহলে মূলত এখানে এক্স টেন্ডস টু মানে এক্স এর মান, তাহলে এটাকে আমরা কি করব, মূলত যে এক্স এর যে মান সেটা আমাদের ফিনাইট নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কি করব, 1 ভাগ ইনফিনিটি আকার তৈরি করব। 1 ভাগ ইনফিনিটি আকার তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, 1 ভাগ এক্স আকার তৈরি করতে হবে। তাহলে যদি এটাকে আমরা 1 ভাগ এক্স আকার তৈরি করি, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমি উপরে x² এবং নিচে x² কমন নিতে পারি। যদি উপরে x² কমন নিই, তাহলে এখানে এরকম হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। উপরে আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ পাওয়ার কমন নিই। তাহলে উপরে x² কমন নিলে এখানে আসে 3 ভাগ x প্লাস 5 ভাগ x², আর নিচের অংশতে কত আসবে, x² কমন নিব, তাহলে এখানে আসবে 5 প্লাস 7 ভাগ x প্লাস 9 ভাগ x²। আচ্ছা, এখন এখানে যদি x² আমরা বাদ দিয়ে দিই, এইবার লক্ষ্য করো এখানে যদি আমরা কি করে দিই, x এর মানটা ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে এখানে কত হয়ে যাবে, যে 2 প্লাস 0 প্লাস 0, এটা মাইনাস না, তারপরে হয়ে যাবে 5 প্লাস 0 প্লাস 0। এখন এটা মূলত হয়ে যায় 2 ভাগ 5। এখন এইখানে তোমরা যদি একটা বিষয় লক্ষ্য করো, এটা মূলত 2 ভাগ 5, আমার লেখা 4 ভাগ 5 মনে হবে, এদের 2 ভাগ 5 না লেখা একটু। আচ্ছা, এখানে লক্ষ্য করো যদি এই ধরনের ম্যাথ আমাদের আসে, তাহলে আমরা এমসিকিউ এর জন্য কি ধরনের করে থাকবো আর কি। এই ধরনের ম্যাথ আসলে আমাদের এমসিকিউ এর জন্য সর্বোচ্চ পাওয়ারের সহগ, দুইটা যদি সর্বোচ্চ পাওয়ার সমান হয়, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগ নিলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। এখানে লক্ষ্য করো সর্বোচ্চ পাওয়ার এখানে কত, সর্বোচ্চ পাওয়ার সহগ আছে 2 আর এখানে আছে 5, তাহলে আমাদের आंसर হবে 2 ভাগ 5। এই 2 ভাগ 5 বসিয়ে দিলে আমাদের ম্যাথ হয়ে গেল, মানে এটা এমসিকিউ পেরে দাও। এই 2 ভাগ কত আসবে 5। এখন এই ম্যাথটা যদি আমরা অন্য একটা ম্যাথ দ্বারা চেক করতে পারি, যে আমি তোমাদের একটা ম্যাথ দিলাম, এই ম্যাথ দ্বারা তুমি বলো যে এইটার এখানে মনে করো যে x³ প্লাস 5 দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে x³ প্লাস 2x প্লাস 9। তাহলে এইটা এমসিকিউ, এটা आंसर কি আসবে তোমরাই বলো, এটার आंसर কি আসবে। এখানে উপরে x এর সহগ কত 1, নিচে x এর সহগ কত 1, তাহলে এটা হবে 1। এটা যদি আমরা এমসিকিউ করি, তাহলে আমাদের এখানে উপরে x এর সহগ, উপরে এবং নিচে সর্বোচ্চ x এর সহগ মানটা নিলে আমাদের आंसर হবে। তাহলে এখানে উপরে x এর এখানে সর্বোচ্চ সহগ কত, এখানে সর্বোচ্চ সহগ হচ্ছে, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³, নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³, তার সহগ কত 1, x³ এর সহগ কত 1, তাহলে এটা आंसर হয়ে যাবে 1। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এখন এই ধরনের ম্যাথ আসলে তাহলে আমরা পারবো, যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় কখনো, তাহলে এই ধরনের ম্যাথ তোমাদের বই অনেকগুলো আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলেই আমরা সর্বোচ্চ পাওয়ার কমন নিব, সবসময় সর্বোচ্চ পাওয়ার কমন নিব। আচ্ছা, এখন এই ধরনের একটু চেঞ্জ করে যদি আমরা ম্যাথটা করি, এই একই ধরনের কিন্তু একটু চেঞ্জ করে ম্যাথটা করবো, তা হচ্ছে এই ধরনের ম্যাথ আসতে পারে যে লিমিট, এখানে হচ্ছে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপর হচ্ছে এখানে আমরা নিতে পারি যে 2x² প্লাস 3x, তারপর হচ্ছে প্লাস 5, তারপর আমরা এখানে নিতে পারি হচ্ছে 5x³ তারপর হচ্ছে 7x² প্লাস 9, এরকম ধরনের আমরা ম্যাথ করতে পারি। তা এটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে নিচে হচ্ছে সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ার বেশি x³ আর উপরে কত x²। তা আমরা এই ধরনের লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সব সময় সর্বোচ্চ পাওয়ার কমন নিব, সর্বোচ্চ। এখন এখানে লক্ষ্য করো আমাদের কি আসে, তার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা আসে আমাদের। উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে, উপরে সর্বোচ্চ পাওয়ার আছে x², দুইটা ম্যাথে টোটাল মিলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³। এখন এখানে লেখা করো যদি আমি x³ কমন নিই উপরে,
অথবা শুধু এক্স স্কোয়ার কমন নিলাম। তাহলে যদি শুধু এক্স স্কোয়ার আমি কমন নিই, উপরে সর্বোচ্চ পাওয়া যেত, তাহলে 2 প্লাস 3 ভাগ এক্স প্লাস 5 ভাগ এক্স স্কোয়ার হয়ে যায়। আর এই নিচের অংশতে আমরা সর্বোচ্চ পাওয়ার যদি কম হয় তাহলে এক্স কিউব, তাহলে এখানে আসবে 5 প্লাস 7 ভাগ এক্স প্লাস 9 ভাগ এক্স কিউব। এখন এখানে লক্ষ্য করো যে আমাদের এইখানে এক্স স্কোয়ার যদি কেটে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, এক্স হয়ে যায়। এখন এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এই অংশ যদি কেটে দিয়ে যদি মান বসাই, এই মনে করো এই অংশ আর এই অংশ কেটে দিলাম, তাহলে থাকে এখানে এক্স এর মান আমি বসিয়ে দেবো। তাহলে এক্স এর মান বসিয়ে দিলে 2 প্লাস 0 প্লাস 0 ভাগ 0 ইন্টু 5 প্লাস 0 প্লাস 0, এইখানে এক্স ছিল, এক্স এর মান 0 বসাই দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে সরি এটা আমি এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স এর মানটা আমার কি বসাতে হবে, ইনফিনিটি বসাতে হবে ইনফিনিটি, নট 0, আমি ভুল করে 0 বসে ফেলছি। আচ্ছা এখন লক্ষ্য করো আমার এখানে মূলত আসে কত, যে 2 ভাগ ইনফিনিটি, তাহলে সামথিং ভাগ ইনফিনিটি কি লেখা যায়, 0, তাহলে হবে 0 আনসার। তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো যদি এই ধরনের এমসিকিউ আসে যে সবসময় সর্বোচ্চ এই ধরনের যদি কখনো এমসিকিউ আসে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরের পাওয়ার যদি সবসময় নিচের পাওয়ার থেকে ছোট হয় তাহলে সবসময় অ্যান্সার হবে তার মান 0। এটা আমাদের মনে রাখতে হবে যে উপরের পাওয়ার কি হয়, যদি উপরের পাওয়ার নিচের সর্বোচ্চ পাওয়ার থেকে কম হয়, 1 কম হয়, 2 কম হয়, 4 কম হয়, 5 কম হয়, যেটাই কম হোক না কেন সবসময় তার মান হবে 0। এটা আমাদের এমসিকিউ এর জন্য সবসময় মনে রাখতে হবে। এই ধরনের ম্যাথ আসলে সবসময় 0 অ্যান্সার হবে, এটা অন্য কোনো অ্যান্সার হবে না। এটা তোমাদের একটু মনে রাখতে হবে, মনে রাখলেই এমসিকিউ পারবা আশা করা যায়। এরপরে হচ্ছে আমরা অন্য একটা রুলের ম্যাথ যদি করি তাহলে কি হবে, অন্য একটা রুলের যদি ম্যাথ করে থাকি তাহলে আমাদের কি হবে, অন্য একটা রুলে এইটার ক্ষেত্রে লক্ষ্য করো আমরা এটার ক্ষেত্রে নিছিলাম হচ্ছে নিচের পাওয়ার বেশি ছিল, এবার যদি উপরের পাওয়ার 1 বেশি হয় বা 2 বেশি হয় বা 3 বেশি হয় তাহলে আমাদের ম্যাথ অ্যান্সার কি হবে, এটা একটু লক্ষ্য করো। তাহলে এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আসলো, এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 5x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 7 ভাগ কত দিব, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 নিলাম। এখন লক্ষ্য করো এখানে লক্ষ্য করো যে এই ধরনের ম্যাথ আসলে তাহলে আমরা কি করব, আগের মতোই যে এক্স কিউব উপরে সর্বোচ্চ বার এক্স কিউব, তাহলে আমি এখানে এক্স কিউব কমন নিব। তাহলে যদি আমি এক্স কিউব কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 5, তারপরে কি আসবে 3 ভাগ x, তারপরে কি আসবে 9 ভাগ x স্কয়ার, তারপরে কি আসবে 7 ভাগ x কিউব। আচ্ছা এরপরে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এখানে সর্বোচ্চ এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস এখানে কত আসবে 5 ভাগ x, তারপরে কত আসবে 6 ভাগ x স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের যদি একটা অংশ কেটে দিই, এটার একটা অংশ কাটি তাহলে আমাদের শুধু x থাকবে। এবার x এর তাহলে এই অংশ আর এই অংশ আমি কেটে দিলে শুধু এখানে থাকবে একটা x। এইবার আমরা কি করবো, এখানে মান বসিয়ে দিব। যদি মান বসাই দিই তাহলে এখানে লক্ষ্য করো ইনফিনিটি, এখানে আসে 5, এখানে আসে 0, এখানে আসে 0, এখানে আসে 0, আর এইখানে নিচে আসে কত 1 প্লাস 0 প্লাস 0, তাহলে এখানে মূলত আমাদের কি আনসার আসছে ইনফিনিটি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে লক্ষ্য করবা যে সবসময় যদি উপরের পাওয়ার নিচের পাওয়ার থেকে 1 বেশি, 2 বেশি, 3 বেশি বা যে কোনো কিছু বেশি হলেই তার অ্যান্সার সবসময় ইনফিনিটি আসবে। এটা আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখতে হবে। এমসিকিউ সবসময় যদি উপরের সহগ 1 বেশি হয়, উপরের পাওয়ার 1 বেশি হয়, নিচের পাওয়ার থেকে যদি উপরের অংশের পাওয়ার 1 বেশি হয় তাহলেই সেটা মান আসবে ইনফিনিটি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা এই ধরনের ম্যাথ আমাদের আপাতত শেষ, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে কি হবে, এই ধরনের ম্যাথ আমাদের আপাতত শেষ। এখন আমরা একটু অন্য লেভেলের ম্যাথ করব, অন্য লেভেলের কি ধরনের ম্যাথ করব। আচ্ছা আমরা এখন একটু অন্য ম্যাথ করি। অন্য কি ধরনের ম্যাথ করবো, যে আমরা এখানে সূত্র পড়েছিলাম যে লিমিট, একটু আগে আমরা সূত্র লিখছিলাম এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে লেখা যেত সাইন এক্স ভাগ এক্স, এটা ইকুয়াল টু 1 লেখা যেত। অথবা আরেকটা পড়েছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan x ভাগ x, এটা ইকুয়াল টু 1। এই ধরনের ম্যাথ আমরা পড়েছি tan x। এখানে বিষয় হচ্ছে যে এইখানে যা টেন্ডস টু 0 হবে ওইটা একটা ভাগ হতে হবে। তাহলে যদি এই ম্যাথটা এরকম ধরনের আমরা যদি একটা ম্যাথ করি যে সাইন
আচ্ছা, এখানে যদি এরকম আসে লিমিট x টেন্ডস টু 0 এরকম আসে যে sin ax ভাগ tan ax, তাহলে এটার ক্ষেত্রে আমাদের এই ম্যাথটা যদি আমরা করি তাহলে কি হবে লক্ষ্য করো। এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, আমি বললাম যে সূত্রে এখানে x থাকলে এখানে x হবে, এখানে x থাকলে এখানে ax হবে, এখানেও x হবে। সূত্রটা, তাহলে সূত্রটা আমরা সাইড আরেকটু লিখে রাখতে যে আমরা সূত্র এখানে যা লিখছি তাহলে tan এর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে আমাদের যদি এরকম আসে ax টেন্ডস টু 0, তাহলে এই যে ax এখানেও হতে হবে এবং ax এটা ভাগ হতে হবে, হলেই তার মান 1 হবে, তাছাড়া না। যদি এরকম না হয় তাহলে কিন্তু হবে না। অথবা এখানে এইচ হতে পারে, এখানে এইচ হতে পারে, এখানে এইচ হতে পারে, মানে মোট কথা হচ্ছে এখানে যা থাকবে সেটা দ্বারাই ভাগ হবে এবং সেটা টেন্ডস টু 0 হতে হবে, তাছাড়া হবে না। তাহলে এখানে এই ম্যাথটা আমরা কি ধরনের করতে পারি, যেখানে বলছে x টেন্ডস টু 0, এখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে x টেন্ডস টু 0 হয়, আমরা এই ম্যাথটাকে একটু এরকম তৈরি করতে পারি। যদি x ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ax মানে a এর সাথে যদি 0 গুণ করি, x এর মান যদি কি এখানে 0 আমরা ইউজ করতেছি, তাহলে যদি আমি এখানে কি করি যে x এর মান 0 এর সাথে গুণ করে দিই তাহলে তার মান 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে মূলত ax টেন্ডস টু 0 লিখতে পারি। আচ্ছা, তারপরে এখানে কি হয়ে যাবে তাহলে sin ax ভাগ কত হয়ে যাবে ax, ঠিক আছে। এখন আমি এখানে বাড়তি কি নিছি সূত্র তৈরি করার জন্য, এটা সূত্র এতটুকু, এই সূত্র তৈরি করার জন্য বাড়তি ax এই অংশটুকু নিয়েছি, তাহলে অংশ আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলে আগের লাইনের সাথে মিল থাকবে। এখন এখানে একটা হচ্ছে লিমিট, এখানে আমি লিখতে পারি যে এখানে আমি লিখছি ax, তাহলে এখানে আমি ax টেন্ডস টু 0 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি যে tan ax ভাগ x গুণন কত হবে ax। এখন লক্ষ্য করো, তাহলে এই অংশটাকে আমি সূত্রে লিখতে পারি, এই অংশটাকে আমি সূত্রে লিখতে পারি, তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে হচ্ছে ax x কেটে যায়, তাহলে মূলত এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1, এই x কেটে যায় আর এটা 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তাহলে 1 গুণন 1 আর এটা হচ্ছে যায় 1 এসে গেছে, তাহলে আমাদের 1 অ্যান্সার আসবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই ধরনের আমরা অন্য এই ম্যাথটা বুঝলাম, এই ধরনের আমরা অন্য একটা ম্যাথ যদি করে থাকি তাহলে কি হবে, অন্য একটা ম্যাথ লক্ষ্য করো, এই ম্যাথটায় আমরা যদি একটু জটিল ভাবে করে থাকি তাহলে কি হবে। আচ্ছা, যেমন এখানে একটা ম্যাথ তোমাদের বই ছিল, যে এখানে মনে করো একটা ম্যাথ, সেই ম্যাথটা হচ্ছে যে বই ছিল হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, ওখানে ছিল হচ্ছে আচ্ছা a টু দি পাওয়ার x, হ্যাঁ, তাহলে sin এখানে হচ্ছে b ভাগ a টু দি পাওয়ার x, এইটা এই ম্যাথটা যদি হয় তাহলে এই ম্যাথটা আমরা ওই রকম যদি তৈরি করতে যাই তাহলে আমাদের লক্ষ্য করে কি করতে হবে, তাহলে লিমিট এখানে কি হয়ে যাবে যে আচ্ছা এটা হচ্ছে x টেন্ডস টু 0 দিলে আমাদের হবে না, x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য x টেন্ডস টু ম্যাথ সলভ করার জন্য x টেন্ডস টু ইনফিনিটি নিলাম। এখন যদি আমি এখানে x টেন্ডস টু ইনফিনিটি নিই তাহলে আমাদের ম্যাথটা কিরকম ধরনের হবে, আমাদের সূত্রে কিন্তু ছিল x টেন্ডস টু 0 কিন্তু এখানে আছে ইনফিনিটি। এখন লক্ষ্য করো, আমার সূত্র তৈরি করার জন্য এইখানে যেই অংশটুকু হবে এই অংশটুকুই আমার তৈরি করতে হবে, তাহলে এখানে লক্ষ্য ওই অংশটুকু টেন্ডস টু 0, তাহলে b ভাগ a টু দি পাওয়ার x টেন্ডস টু, এখানে আমি 0 লিখলাম। এখন লক্ষ্য করো কেমন করে 0 হবে, a টু দি পাওয়ার x, x এর মান আমি কত ইনফিনিটি বসাই দিলাম, তাহলে ইনফিনিটি হয়ে যায়, তাহলে b ভাগ ইনফিনিটি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, যদি এখানে কি আসে যে x টেন্ডস টু ইনফিনিটি, আমি এখানে x এর মান বসিয়ে দিলাম, x এর মান কত বসাবো ইনফিনিটি বসাবো, a টু দি পাওয়ার ইনফিনিটি সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি কি লেখা দেবে ইনফিনিটি হবে, তাহলে b ভাগ ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি, তার মান কি লেখা যায় 0 লেখা যায়, এই জন্য আমরা এটা 0 লিখলাম। এখন আমাদের সূত্রের জন্য এখানে কি লিখবো যে sin b ভাগ a টু দি পাওয়ার x, এখানে কত হয়ে যাবে b ভাগ a টু দি পাওয়ার x, এটা আমরা এখন আমার বাড়তি কতটুকু অংশ নেওয়া পড়ছে, এইখানে এই a টু দি পাওয়ার x ছিল, আচ্ছা এই a টু দি পাওয়ার x ছিল, এটাকে আমরা b ভাগ a টু দি পাওয়ার x আকারে লিখতে পারি, তাহলে আমার শুধু বাড়তি অংশ নেওয়া পড়লো b, মানে এই a টু দি পাওয়ার x কে সামথিং ভাগ আবার লিখছে, মানে b ভাগ a টু দি পাওয়ার, উল্টা দিয়ে লিখে তাকে লাইন চলে আসবে, তাহলে আমার শুধু বাড়তি b নেওয়া পড়ছে, তাহলে এটার आंसर কি হবে 1 গুণন b, তাহলে आंसर হয়ে যাবে b। আচ্ছা, বুঝতে পারছো আশা করি এই ধরনের ম্যাথ। আচ্ছা, তাহলে এই ধরনের রুল নিয়ে মানে এই ধরনের টপিকস আমাদের শেষ, এই ধরনের আমরা পারবো আর কি। এখন আমরা যদি অন্য এক ধরনের ম্যাথ করে থাকি, যে ত্রিকোণমিতির ফর্মুলা দ্বারা আমরা যেমন sin c মাইনাস sin d cos c মাইনাস cos d cos c প্লাস cos d sin c প্লাস sin d এরকম ফর্মুলা আমরা পড়ে আসছিলাম, ওই ফর্মুলাগুলো দ্বারা আমরা এখানে ম্যাথ করবো মূলত।
তো কি ধরনের ওই ফর্মুলা দ্বারা ম্যাথ করবো, এখানে আমাদের ম্যাথ হচ্ছে, আমি একটা ম্যাথ নিলাম, সেই ম্যাথটা হচ্ছে এরকম নিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে হচ্ছে যে সাইন 5x মাইনাস সাইন 2x ভাগ এ ধরনের আমরা কি নিতে পারি যে সাইন 9x মাইনাস সাইন 5x, এই ধরনের আমরা নিলাম। তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি, এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে লক্ষ্য করো যে সাইন দেওয়া আছে, আমরা ওখানে সরাসরি সূত্র বসাতে পারবো না কিন্তু। তাহলে আমরা এটা কিভাবে করব, এটাকে যদি আমরা সাইন সি এটাকে সাইন ডি ধরি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এটার যে ফর্মুলা ছিল সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি ছিল আমরা একটু দেখে আসি। তাহলে এই ধরনের কি ধরনের ম্যাথ ছিল, সাইন সি মাইনাস সাইন ডি, এটা সমান সমান আমরা কি লিখছিলাম, যদি দুইটাই সাইন হয় এবং মাইনাস হয় তাহলে প্রথমে কস আসতো, তাহলে 2 cos সি প্লাস ডি ভাগ 2, আর একটা ছিল হচ্ছে সাইন সি মাইনাস ডি ভাগ 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই ফর্মুলা আমরা কোথায় বসাবো, এখানে বসাবো, উপরে এবং নিচে দুই জায়গায় মাইনাস আছে, হ্যাঁ। তাহলে একই ফর্মুলা যদি আমরা বসাই তাহলে এখানে লক্ষ্য করো কি আসবে, যে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি আসছে সাইন সি মানে কি 5x আর এটা হচ্ছে 2x, তাহলে এখানে আসবে হচ্ছে 2 cos 5x প্লাস 2x ভাগ 2, আর এটা কি আসবে, আর এটা আসবে সাইন, কত আসবে সাইন 5x মাইনাস 2x ভাগ 2, আর নিচে কত আসবে 2 cos 9x প্লাস ও আচ্ছা, আমরা এই ম্যাথটা আমাদের সুবিধার্থে এই 2x, হ্যাঁ, এই 2x 5 মাইনাস 2 3 হয়ে যাচ্ছে তো, আর 9 মাইনাস 5 4 এর সাথে 2x এর বদলে শুধু আমরা এটা x নিলাম, হ্যাঁ, x নিলে আমাদের ম্যাথটা করে সুবিধা হবে, হ্যাঁ, ম্যাথটা করে আমাদের, তাহলে x এই যে 2 এই 2